নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে এখন গিনির জন্য সকালবেলা টিফিন বানাচ্ছিলাম, তো ভাবলাম শেয়ার করি কি বানাচ্ছি। এখানে কি আছে বলুন তো? এখানে না মটর ডাল আছে। মটর ডাল কালকে একটু ভিজিয়েছিলাম, সেই মটর ডালটাকে এটাকে ভালো করে পেস্ট করেছি। আর এদিকে দিয়েছি হচ্ছে একটুখানি ক্যাপসিকাম, কোরিয়ান্ডার, ধনেপাতা। এটা কি বানাচ্ছি বলো তো? ঠিক আছে, বানাই আগে তারপরে বলছি। তারপরে একটু গোলমরিচ দিয়েছি, একটু নুন দিয়েছি, আর এটা বাটার সময় না এর সাথে একটুখানি রসুন দিয়ে দেবেন। আর এখানে দিয়েছি গোটা দুটো ডিম, আর একটুখানি ক্যাপসিকামও দিয়েছি। দেখো, এটা না খুব একটা হেলদি ব্রেকফাস্ট, একদম নামমাত্র তেলে, মানে কাইন্ড অফ এটা চিলার মতোই হয়। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। বাচ্চারা বড়রা খেলে বলতাম যে ইয়ে করতে পারো তোমরা, ময়দা অ্যাড করতে পারো, বাট আমি গিনিকে একদমই ময়দাটা যতটা পারি কম দেওয়ার চেষ্টা করি। মা, হ্যাঁ মা, মিষ্টি পৌঁছে কি না খেতেছি। একটুখানি সাদা তেল দেবো এর মধ্যে, একদম অল্প। এই দেখো, এইটুকুনি সাদা তেলই যথেষ্ট, কারণ বেশি বাচ্চাদের জন্য তেল অ্যাড করো না। আমার কাছে একটা ব্রাশ আছে, এই সিলিকন ব্রাশ। এই ব্রাশ যদি না থাকে তোমরা ইয়েও করতে পারো, ওই পেঁয়াজের যে ইয়েটা হয় বা বেগুনের ডগা যেটা হয় ওই দিকটা দিয়েও তোমরা করে নিতে পারো। দেখো, আমি একদম এটাকে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবারে এই যে ব্যাটারটা রেখেছি, এই ব্যাটারটা এটা আমি ছোট্ট ছোট্ট করে মিটিয়ে মতো, চিনি বা ইয়েটা অ্যাড করিনি। দেখো, আরেকটু যাবে। এই দেখো, বাচ্চাদের জন্য এই ছোট ছোট দুটো এনাফ। এটা এখন হতে দেবো, বুঝতে পারছো? গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই, হালকা বেশি করলে ইয়ে হয়ে যাবে। ঢাকাও দিয়ে দিতে পারো, আমি ঢাকা দিচ্ছি না। এই দেখো, এক পিঠ আমার হয়ে গেছে, একটা পিঠ। তো এবারে আমি এটাকে উল্টে দেবো। এটাকে আমি হালকা করে উল্টে দেবো। দেখো, এদিকটা যদি একটু ভেঙে গেল, কারণ আমি তেলটা খুব অল্প দিয়েছি, বুঝলে? তেলটা যদি বেশি দাও তাহলে কিন্তু বাচ্চাদের জন্য ভালো না, আমি সেই জন্যই কম দিতে বললাম। তোমরা যদি নিজেদের জন্য বানাও তাহলে তেল দিতে পারো বেশি করে। দেখো, দু পিঠ হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এটা খুব ভালো লাগে, তোমরা বাচ্চাদের সসের সাথেও দিতে পারো, যে কোনো জিনিস। আমি একটুখানি ওকে অ্যাপেল দিয়ে দেবো। এই যে টিফিন বক্সে তাহলে রেডি হয়ে গেল আমার হেলদি চিলা, আর এই দেখো অ্যাপেল। গিনি টিফিন বক্স এটা, আমি টিফিনটা দিয়ে দেবো। স্কুল ব্যাগ এখানে আছে, স্কুল ব্যাগ। গিনিকে স্কুল থেকে নিয়ে এলাম। এই যে গিনি এখন এখানে বসে আছে। আমি একটু চা অর্ডার করেছি, আর ওর বাবা বলেছে আজকে অফিস থেকে আসার সময় একটু বিরিয়ানি আনবে। তো সেই জন্য ভাবলাম বাড়িতে ওকে মানে অন্য কিছু খাবেও না, বিরিয়ানি তো খাবে না, আর ডোসাটা অনেকটা ভালো অপশন। তো সেই জন্য এখন মা মেয়েতে আমি রাত্রিরেও ডোসা খাবো। স্কুল থেকে ফেরার পথে আমাদের বাড়ির সামনেই দোকানটা, তো এখানে নিয়ে চলে এসেছি। এদের চাটাও খুব সুন্দর বানায়। তাড়াতাড়ি খা। কেমন কেমন গিনি? কেমন খেতে? ভালো খেতে, খুব ভালো। আমার ডোসা ফেভারিট। ডোসাটা খুব ভালো খেতে।
মানে চেয়ারটা এতটাই তোমার কি বলবো নিচু, বড়দের জন্য ঠিক আছে, ছোটদের জন্য একটু প্রবলেমেটিক। গিনি কোথায় উঠেছে দেখো। এরকম করে উঠে বসে ও এখানে খাচ্ছে। আমি ঠিক আছে চল খাওয়াটা নিয়ে কথা খেলেই নেব। চলো খাইয়ে নিয়ে বাড়িতে যাই। বাড়িতে গিয়ে এখন ডেজি মিষ্টিকে খাওয়াবো, আর কিছু কাজও আছে, কাজগুলো করে নেবো। পরে যাবো মা, আয় এদিকে। মাম্মা আছে তো, তাড়াতাড়ি আমি এখানে ওষুধটা নিয়ে নিই। আয় আয় গিনি, এসো একটু বাদে, আগে দেখে নি। এটাকে দেখ, পাখি এত বাড়িতে আছে, তাতেও আর পাখি নিয়ে ওর হচ্ছে না। সুন্দর দেখতে এটা, তাই না? আর জায়গা নেই। পাখির দোকানের পাশেই ছিল ওষুধের দোকান। আমার না চোখটা একটুখানি সমস্যা করছে, মানে কিরম হচ্ছে, একটু অ্যালার্জি টাইপের হচ্ছে। তো সেই জন্য ওর বাবাকে বলাতে ওর বাবা আমাকে একটা ওষুধের নাম বললো। এই ওষুধটা আমাকে আগেও বলেছিল ডক্টর, তো বাবার নামটা মনে ছিল। তো আমি সেই জন্য এখন ওষুধটা নিয়ে নিচ্ছি, কারণ ওর বাবা যখন আসবে দেরি হতে পারে। তো আমি এখন ওষুধটা নিয়ে নিয়েছি, আর ওদিকে গিনির জন্য একটু ললিপপও নিয়েছি। ভিডিওটা একটুখানি ঘুরে গেছে। এনেছো আপেলগুলো খাসনি মা? অ্যাপেলগুলো দেখো না, স্কুলে খাইনি। উমা, এর প্যাকেটটা ফেটে গেছে। তুই তো ধোসা খেয়েছিস, তোর এটা হবে না। ওটা কি? You want to eat? পরে খাবি, এখন আগে পড়তে যা, টাইম হয়ে গেছে। না আমি খাবো। এসে খাবি, ধুয়ে রাখবো। রেনকোট নিয়েছে বলে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কোনটা রেনকোট? রেনকোট পাপার ব্যাগে আছে। কোনটা দেখাও। ওকে সব দেখতে হবে গো, এই মেয়েটা। ওটা পাপার ল্যাপটপ, এর ভেতরে রেনকোট আছে। হয়েছে দেখা, তুই আগে হোমওয়ার্কের খাতাটা বার করে নে। না, আগে রেনকোট দেখি, চেক করে দেখি। তো ও চেক করবে, ভাবো। হ্যাঁ, এটা চেক। 4:30 বাজতে চলেছে, দেখ। খোলা যাবে না এটা, এটা ওয়ান টাইম। চলো, পুরো সিল করা রয়েছে। না কুলিং আসমান তো ইউজ করে নিয়ে আজকে এনে গাজর খাবি, নে তোর একটা। আর মানুষের দোষ কি বলো, নে খা, গাজরটা খা। কিউই দুষ্টুমি করছে, দেখ না এখানে চেরিকে দেখ, বদমাইশি করছে। খাবি না খাবি না? আমি বাটিতে দিয়ে দিচ্ছি, যখন ইচ্ছে হয় তখন খাবি। আর একটা দিলাম, দেখ আবার ট্রাই করে দেখি যদি খায়। এনে খা খা। তো ডাক্তার খেতে বলেছে, যত বলেছে গ্রিন ভেজিটেবলস, ক্যারট এইসব খেতে। আচ্ছা নিতে আসছে। এই কিউইটা না খুব বদমাইশ। এনে ধর, ও খাবে না, একদম খাবে না। ওকে আপেল খাবে শুধু, আর কিছু খাবে না। ফেলে দিল, দেখলে? ব্যাগের ভেতরে আছে, দিয়ে দিও পাপাকে, দিয়ে দাও। বড্ড ভারী স্কুলের ব্যাগ। মেয়েকে দিয়ে চলে এসেছে, এখন আমিও বিরিয়ানিটা খুলে নিচ্ছি।
এখানকার বিরিয়ানি তো আপনারা জানেন ভীষণ ঝাল হয়, কিন্তু কি করব, মাঝে মাঝে বিরিয়ানি খেতে ইচ্ছা করে। আর বিরিয়ানির অপশানটা যখন পেলাম তখন একদম আর না করতে পারিনি। একটু রায়তা দিয়েছে আর এখানকার সালান যেটা মানে দেয়, কিন্তু আমরা ওই সালানটা খাই না, রায়তাটা খাবো। আর এখানে হচ্ছে বিরিয়ানির সব কিছু ভালো করে ঢেলে নিচ্ছি। আমাদের ওখানকার মতো বিরিয়ানি নয়, তবু ওই আজকে খুব খেতে ইচ্ছে করছিলো, তাই জন্য বিরিয়ানি প্রলয় বলে নিয়ে আসবে, তাই ভালোই হবে। মোটামুটি ভালো, এই দোকান থেকে আনে এখানকার হিসেবে ভালো, কিন্তু প্রচণ্ড ঝাল। দেখো ওপরে কত মশলা, এত মশলা বিরিয়ানিতে আমার একদম ভালো লাগে না। চলো তাহলে আমি খেয়ে নিই, আমরা খেয়ে নিই। যিনি তো পড়তে গেছে, ওর বাবা একটু বাদে খেয়ে দিয়ে নিয়ে আসবে। আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলে যেও না। তোমাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। আর তোমরা সবাই সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।